আমার সঙ্গে দেখা না করে চলে যাওয়ার মেয়েই সে নয়। আসলে এই হারামজাদাকে আমি বিশ্বাস করি না একদম। বাবা গেট আউট বেরিয়ে এখান থেকে। তুই আজ একবার ওখানে যা, আমি আজকে আর রাত জাগতে পারছি না। কালকে আবার মোহনবাগানের খেলা, দামড়া মিশন কি যে করবে জানি না বাবা। বাবা তো পাশ ফিরে শুলেন, এখন জলটা রেখে দিন। বাবা বোধহয় আর জলের জন্য। ঠিক বলেছ, বাবা জলের জন্য ভেঙে পড়বেন কিনা জানি না, তবু ক্লাসটা তো আজ থাক। ওর মুখ বন্ধ কেন? ওর তেষ্টা পেয়েছে? ওর কথা বলা বারণ আছে। কি জল তেষ্টা পেলেও মুখটা খুলে দেবেন না? 45 মিনিটের আগে জল দেওয়া চলবে না। 45 মিনিট বিনা জলে শুকিয়ে থাকবে নাকি? কত কষ্ট হচ্ছে ওর। ডক্টর ঘোষ কিন্তু খুব রেগে যাবেন। আপনি টেপটা খুলে দিলেন কেন? ওর খুব তেষ্টা পেয়েছিল তাই। তুমি কিছু খেয়েছো নীলা? আপনি ব্যস্ত হবেন না। তোমার হাতটা বড় ঠান্ডা, আমার খুব ভালো লাগছে। তুমি বড় শেষ সময় এলে মা, আমি তোমার কোনো যত্নই করতে পারলাম না। আপনি চুপ করে ঘুমোবার চেষ্টা করুন তো, দেখবেন ঠিক ভালো হয়ে যাবেন। আমার কোনো আশাই পূর্ণ হলো না। ভেবেছিলাম মা মরা একটা মাত্র ছেলে রঞ্জন, ধুমধাম করে তার বিয়ে দেব, আত্মীয় স্বজনে বাড়ি ভরে যাবে, কিছুই হলো না। লক্ষ্মীটি এবার চুপ করুন। এবার তো চুপ করেই যাব। আমি বুঝতে পারছি মা, ডাক এসে গেছে। ওয়েটিং রুমে বসে আছি, ঘন্টা বেজে গেছে, ট্রেন ওই এলো বলে। ওই যে রঞ্জনের মা কবে আমায় ছেড়ে চলে গেছে। তাতে কি হয়েছে? আমি তো আছি, প্লিজ ঘুমুন। ঘুম আসে না মা, তুমি বরং তোমার বাড়ির গল্প বলো, আমি শুনি। এবার যদি আপনি আমার কথা না শোনেন তাহলে আমাকেও কিন্তু ওদের মতন আপনার মুখ বন্ধ করে দিতে হবে। তুমি পারবেই না। পারি। অত কষ্ট কি তুমি দিতে পারো? দেখুন, দেখবেন পারি কিনা দেখুন। দেখলেন তো পারি কিনা। আচ্ছা বাবা, আচ্ছা ঘুমাচ্ছি। আমি ঘুমালে তুমি চলে যাবে না তো? উনি ঘুমিয়ে পড়েছেন, ঘরে কেউ নেই, আমি যাচ্ছি। কেন যাচ্ছেন? অফিসে থাকলে প্রায় শুনতাম আপনি ওভারটাইম করতেন, কাজ করতেন। আপনাদের চাকরি আমি ছেড়ে দিলাম। কবে থেকে? আজ, এই মুহূর্তে। চাকরিটাকে ছেলেরাদের মোয়া? তার একটা ডিসিপ্লিন নেই? না, নেই, অন্তত আপনাদের চাকরিতে নেই। অফিসের টাইপিস্টকে যেখানে অফিস থেকে এনে বাড়িতে বউয়ের প্রক্সি দেওয়ানো হয়, সেখানে আর যাই থাকুক ওভার টাইম থাকতে পারে, কিন্তু ডিসিপ্লিন নেই। আবার কবে আসছো বৌমা? না, আমি হয়তো কোনোদিনই আর আসবো না পিসিমা। এটা কার ছবি রে প্রণতি? আমার বাবার। এবার বাড়ি থেকে নিয়ে এলি বুঝি? না, বাক্সতেই ছিল। কেন জানি না আজ বারবার বাবার কথা মনে পড়ছে। কতদিন গেছেন? 3 বছর। 3টে বছর পেরিয়ে গেল, অথচ এই বাবাকে ছাড়া একটা দিনও আমি থাকতে পারতাম না। কি ভালোই যে বাসতেন। মন খারাপ করিসনি, আয় শুবি আয়।
শোভাদি স্ট্রোক হলে বাঁচে? কি জানি ভাই, এবার সাংঘাতিক রোগ। বাবার কি স্ট্রোক হয়েছিল? রাত অনেক হলো, শুয়ে পড়। দেরি করিস নে। বাপি, হলো তোমার আঁকা? আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। মনে স্বাদ উড়ে যায়, একেবারে দূরে যায়। কোথা পাবে পাখা সে? বাপি, বক্রেশ্বর যাবে না? যাবো মা। আচ্ছা, বক্রেশ্বর আবার কিরকম নাম? ঈশ্বর আবার বক্র হয় নাকি? উড়ে গেল, উড়ে গেল, যা ধর 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 ধর, যা উড়ে গেল। ওই দেখ, তুই উড়ে যাচ্ছিস, ধর ধর। গেল 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 গেল, ওই যা যা উড়ে গেল। ওই দেখ, তুই উড়ে যাচ্ছিস। তাল গাছ হয়ে এক পায়ে দাঁড়িয়েছিল, আবার পাখাও পেয়ে গেল, আবার উড়েও গেল। আচ্ছা বাপি, ওরকম করে আমি যদি উড়ে যাই, হারিয়ে যাই, তুমি যদি আমাকে খুঁজে না পাও, তাহলে তুমি কাঁদবে? পাগল, তোকে আমি কোনোদিনই হারাবো না, কিন্তু আমি যদি হারিয়ে যাই? কখনো না, তুমি হারাবেই না। কিন্তু যদি ধর হারিয়েও যাই, আমার মামনিকে আমি কোনোদিনই কাঁদাতে পারবো না, কোনোদিনই না। খুঁজে দেখিস, আমি ঠিক খুঁজে পাবি। পাপি, খুঁজে দেখিস, ঠিক খুঁজে পাবি, ঠিক। যদি ধর হারিয়েও যাই, তাহলেও আমার মামনিকে আমি কোনোদিনই কাঁদাতে পারবো না। খুঁজে দেখিস, ঠিক আমি ফিরে আসবো, ঠিক ফিরে আসবো, ঠিক। আমি ঘুমলে তুমি চলে যাবে না তো? বম্বে চলে গেছে মানে? আমার সঙ্গে দেখা না করে চলে গেল? না মানে হঠাৎ ট্রাঙ্কল এসছে, তাই ভোরের ফ্লাইটে চলে গেল। মিস্টার লাহিড়ী, আপনার সকালের ট্যাবলেটটা খাওয়ার সময় হয়েছে। বাবা, বাবা ওষুধটা খেয়ে নিন। না আমি খাবো না। কেন খাবো? কিছুতেই খাবো না। আমাকে একবার চোখে টাকাটা পর্যন্ত না দিয়ে চলে গেল। ও ভাই রাজু, অমন করে চালাস ভাই, আবার শরীর খারাপ হবে। আমার সঙ্গে দেখা না করে চলে যাওয়ার মেয়েই সে নয়। আসলে এই হারামজাদাকে আমি বিশ্বাস করি না একদম। বাবা, গেট আউট, বেরিয়ে এখান থেকে। মিস্টার লাহিড়ী, এটা অন্তত খেয়ে নিন। নো, আপনার শরীর এখনো ঠিক হয়নি। ডক্টর ঘোষকে টেলিফোন করে দিয়েছি, নিন এটা খেয়ে নিন। আমায় বিরক্ত করো না বলছি, আমি খাবো না। প্লিজ শান্ত হ, শান্ত হ ভাই, লক্ষ্মী কথার অবাধ হোস না রাজু, লক্ষ্মী বলছি আমি খাবো না, তোমাদের বাড়িতে আমি জলস্পর্শ করবো না। মিস্টার লাহিড়ী, কি হলো, এত রাগ কেন? তুমি এসেছো? আমি জানি, আমি জানতাম তুমি আসবেই। বম্বে যাওয়া ক্যান্সেল করেছো তো আমার জন্য? কইও যাওয়া হলো? আমি জানতাম আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আরে বাঁদরটা বলে কিনা তুমি ভোরের ফ্লাইটে চলে গেছো। বাঁদর না বাঁদর, একেবারে হনুমান। তুমি যখন এসে গেছো বৌমা, আর আমার কোনো চিন্তা নেই, আমি বাঁচলাম। তোমার জল খাবার আনছি। না, এসব খেতে আমার ভালো লাগে না। ঠিক আছে, আপনার যা ভালো লাগে বলবেন, আমি নিজে হাতে তৈরি করে খাওয়াবো। এখন তো এটা খেয়ে নিন, খেয়ে নিন বলছি। না আমি খাবো না। নিন। কি ব্যাপার?
আমরা মায়ের বেটায় কথা কইছি, তুই হাসছিস যে? আপনার তো মা আছে, আপনি কথা বলছেন, আমার তো তাও নেই, তাই দেখছি। দাঁড়া না, এই যাত্রা যদি মায়ের জন্য প্রাণে বেঁচে যায় তো তোমার বন্দোবস্ত আমি করব। ছেলের বেলায় চান্দু ঘটককে নিরাশ করেছি, তোমার বেলায় তাকে হতাশ করতে পারে। হ্যালো, কে? ও, ডক্টর ঘোষ। হ্যাঁ বলুন। আমি বলছি। হ্যাঁ মানে বল না বৌমা বলছি। ঠিক আছে। রাত্রিরে ওর ঘরে কাউকে থাকতে বলছেন তো? ঠিক আছে। রাত্রি করে যেই থাকুক, বালিশের খোল মাথায় ওই যে ন্যাকা ন্যাকা নাচটি, ওটি যেন এখানে না থাকে আমি বলে দিই। ওকে তোমরা অন্য কোথাও বিদায় কর। রঞ্জু, এই মেয়েটা রাজের ঘরে আজ কদিন ধরে আসা রাত যাচ্ছে রে। এত নিষেধ করলাম কিছুতেই শুনলো না। ওই যা দেখলি তো বাবার মুখ পড়া কোনো অসময় আবার আলোটা নিয়ে দিলে রে। কি বলবো বল দেখি। এই তুই আজ একবার ওখানে যা, আমি আজকে আর রাত জাগতে পারছি না। কালকে আবার মোহনবাগানের খেলা, দামড়া মিশনগুলো কি যে করবে জানি না বাবা। চল চল। বাবা তো পাশ ফিরে শুলেন, এখন জলটা রেখে দিন। বাবা বোধহয় আর জলের জন্য। ঠিক বলেছ, বাবা জলের জন্য ভেঙে পড়বেন কিনা জানি না, তবু ক্লাসটা তো আজ তো থাক। Water everywhere, not a drop to drink. এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।